আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কে কে শীতের দিন পছন্দ করেন, কে কে গরমের দিন পছন্দ করেন। তবে গরমের দিন পছন্দ করে এরকম ভোট পড়েছে বেশি বেশি। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুব মজার একটা নাস্তা নিয়েছি, ছিমছাম নাস্তা। পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করেছি আর 1 মগ চা নিয়েছি। শীতের সকালে চা না খেলে একদম ভালো লাগে না। তো নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরের রান্না বান্নায়। আজকেও মোটামুটি ভালোই রান্না বান্নার আয়োজন আছে। প্রথমে বেগুনগুলা ভেজে নিচ্ছি, আর বেগুন ভাজাভুজি করতে করতে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইকের জন্য আমাকে কেউ দেখতে পারবে না। যদি শেয়ার করে দেন আমার ভিডিওটা ভালোবেসে, তাহলে কেউ কেউ আমাকে দেখার সুযোগ পাবে। আরেকটা কথা হচ্ছে, কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখতে হবে। ভিডিওর নিচে কমেন্ট করলে সেটা কিন্তু ব্যাক দেওয়া সম্ভব না খুঁজে খুঁজে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কথা হচ্ছে, শীতের দিনটা একটু অলসতার দিন। মাঝে মধ্যে ইচ্ছা হয় কি রেডিমেড খাবার দাবার পাওয়া যায়, তো বসে বসে খেতাম, ঘর ভর্তি মেহমান, সবাই একসাথে গল্পগুজব করতাম, অনেক বেশি বেশি মজা লাগতো। এদিকে আমি কি করছি, বেগুন ভাজা মোটামুটি শেষ হয়ে গেছে, 2 পিস আছে, সেটা মাঝখানে দিয়ে দিলাম। আর চারপাশে কয়েকটা আলু ভাজাভুজি করে নিচ্ছি। থাকেন আমার সাথে। আলু দিয়ে মুরগি রান্না করব, সে কারণে ভাবলাম বেগুনের সাথে সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। আর নতুন আলু খেতে কেমন যেন একটা লাগে, অনেকে খুব বেশি ভালোবাসে, আমার নতুন আলু খুব একটা পছন্দ না। আবার আমার মেয়েও খুব একটা পছন্দ করে না নতুন আলু। পুরান আলুটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আবার অনেকের কাছে এই মিষ্টিটাই ভালো লাগে না, তাই না? আজকে এখন একটু মুরগি রান্না করব মেয়ের জন্য, আর হচ্ছে পোয়া মাছ ভুনা করব। আর গতকালকে ডাল রান্না করেছি, সেটা তো আছে, সে কারণে আজকে ডাল রান্না হবে না। এই হচ্ছে আজকে রান্না বান্না। বেগুন ভাজাটা হয়ে গেছে, এটা টেবিলে রেখে আসছি। এটা রেখে আসো তো বাবু, যাও। মেয়ের জন্য অল্প করে একটু রান্না করব, মুরগি রান্না করব। বেশি রান্না করলে হয় কি বাসি হয়ে যায়। মুরগির তরকারি কিন্তু বাসি খেতে ভালো লাগে না। তো আর কথা শুনে আমার হাসি পাচ্ছে। আমার কি আর ইটিপিটি করার টাইম আছে এখন? আমি কি ইটিপিটি স্বপ্ন দেখবো এখন, বলো তো? আমি কি যেন দেখেছি স্বপ্নে, অনেক মজা লেগেছে স্বপ্নের মধ্যে। মনে হচ্ছিল এটাই যদি বাস্তব হতো তাহলে অনেক মজা হতো। আজকে তোমার রান্নাটা তুমি করো না কেন? চলো কোথাও বেড়াতে যাই আজকে। কোথায় যাবা বলো? পেয়ারা বাগান যাবা? তাহলে আর কোথায় যাবো? এখানে ঘোরার মতো কি আছে? কিছু নাই। আদা রসুনটা দিয়ে দিলাম, খুব ভালো করে একটু ভেজে নেব, তারপর গুঁড়া মশলা দিয়ে মশলাটা কষাই নেব। এই তুমি কি ঝাল খাবে না কম খাবে? মুখে না দিতে পারলে মজা হয় তো, জানো? যে কোনো খাবার, হ্যাঁ আমি নাকি ওকে না খাওয়ানো চালাকি করি। হায় রে, কার জন্য এত কিছু করি আলাদা আলাদা করে, এখন বলে হ্যাঁ বুঝেছি তুমি আমাকে না খাওয়ানো চালাকি করো। ভূতের মতো চলে আসছে। বাস মশলাটা কষানো হয়ে যাক। লাল টুকটুকে হয়ে গেছে, এটা কষাতে কষাতে কালারটা আরো বেশি লাল হয়ে যায়। এখন কি করব, ধুয়ে রাখা চিকেন দিয়ে দিব।
মুরগিটা আজকে অনেক বড় ছিল, সে কারণে অর্ধেকটা নিয়েছি, কারণ বাসি মুরগির তরকারি খেতে একদম ভালো লাগে না। অল্প অল্প করে রান্না করে দিব যেন টাটকা টাটকা খেয়ে ফেলতে পারে। আমি তো আসলে মাংস খাই না, আমি এই যে হাড় ঘোর মুরগি, হ্যাঁ অল্প করে করেছি। না তো, এমন লাল লাগছে কেন? একটু ঝাল হতে পারে সেজন্য। না কলিজা দিই নাই তোমার, কলিজা তারপর মুরগির পার্টস দিলে ওনার আবার ভালো লাগে না, এখন জিজ্ঞেস করছে ফিস ফিস করে। এটা ওই যে এটা কি বলতো দিলা না, কি বলে এটা কলিজা, তুমি কি চোখে দেখো না, বুঝো না? ওই যে দুই ভাগ হয়ে আছে সেজন্য। এবার দেখেছো? আরে বাবারে, তুমি হ্যাঁ অনেক বড় মুরগি তো, তুমি দেখে বুঝো না? কি দেয় না না কেন, কাকে খেয়ে ফেলবে, কাকে খেতো, আমি কলিজাটা দিয়ে দিয়েছি। এটা আমার অনেক পছন্দের। আরে তুমি জানো মুরগির পা খেতে সবাই কত মানুষ ভালোবাসে মিয়া, তুমি শুধু আসো, ও শুধু চেক করতে আসে, দেখে আমি মুরগির অন্যান্য পার্টস দিয়েছি নাকি। কি অদ্ভুত। যাও তো তুমি। ভেজে রাখা আলু কয়েকটা দিয়ে দিলাম, একসাথে খুব ভালো করে উল্টে পুল্টে কষায় নেব। তারপর ফোটানো পানি দিয়ে রান্না করে নেব। নামানোর আগে কি করতে হবে, একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য। বাস চিকেন রান্না হয়ে গেল। খুব সুন্দর করে কষানোটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে অল্প আঁচে বসায় রাখবো, মানে মিডিয়াম আঁচে বসায় রাখবো। আর এই সুযোগে এই চুলায় একটা করব, কি যেন বলে, আরেকটা রান্না করে ফেলবো। অনেক আগে আজান দিয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, যাও জলদি জলদি করো, তুমি এখনো নাস্তাই করো নাই। ফাঁকিবাজ মেয়ে একটা, আবার হাসে আবার হাসে। এই শোনো, কি জানো, তুমি কি ঝোল খাবা না ভুনা ভুনা খাবা? হ্যাঁ আমি তো জানি। আহারে, হ্যাঁ এত বছরেও আমি তাকে চিনি নাই, তাহলে এমন মজা করে রান্না করে কে খাওয়ায়? হ্যাঁ না, অনেক সময় আছে না, তুমি তো সব সময় ঝোল খাও, তো ঝোল ছাড়া মাঝে মধ্যে একটু ভুনা কষা। তাই? ওরে বাবা, আমার মেয়ে কি পাখন, সব বুঝে। দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কিছু বললাম না কিন্তু। না আরে আমার হাত দেখে ভয় পেয়ে গেছি, হুট করে তুমি চোখ খুলে যদি এরকম দেখো তুমি ভয় পাবা না? আমি তো ভয় পাই না। তুমি তো জানতেই যে আজকে এখানে পোয়া মাছ, এটাকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে আজকে রান্না করব মাখা মাখা ঝোল করে। আর আমার যে কলকাতার ভাই বোন আছে তারা এটাকে বলে ভোলা মাছ। লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, যেহেতু অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সব উপকরণ দেয়া শেষ, এখন হচ্ছে ঘষে ঘষে মেখে নেব। নামানোর আগে ধনিয়া পাতা টমেটো এগুলা দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করে নিব। আর আমি গতকালকে করেছিলাম, সেদিন কি বলে এটাকে, ফুলকপি চাক ভাজা করেছিলাম, সেই তেলটা এটার মধ্যে ব্যবহার করব। আর নতুবা কি করতাম, তেলটা গরম করে নিতাম। কাঁচা তেল খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। ঘষে ঘষে মেখে নেব। বড় কড়াই হলে দেখেন যেভাবে ইচ্ছা সেভাবে মাখা জোখা করা যায়। অনেকগুলা মাছ নিয়েছি, মেয়ে তো এসব মাছ খায় না, সে শুধু রুই মাছ চিংড়ি মাছ হাতে গোনা কয়েকটা মাছ খায়, এগুলা হচ্ছে আমাদের জন্য। এখন কি করব, পরিমাণ মতো তেল দিয়ে দিব।
এই তোমরা একটু ধীরে কথা বলো, আমি পরে ভয়েস দিতে পারি না, অনেক কষ্ট হয়। সাথে সাথে কথা বললে আমার জন্য একটু ইজি হয়, পরে সময় পাওয়া যায় না, চারপাশে ঠুসঠাস শব্দ হয় আর সারাক্ষণ ঘরে এরা শুধু কথা বলে, অনেক কথা বলে। আমার মেয়েটাও কথা বলে, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে যায় কথা বলা। আমি একদিন বলেছি যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে পরিমাণ মতো পানি দিতে হবে, পানি কম দেয়া যাবে না। দেখেন তো ফোনে কেমন দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে আসলে দেখতে। এই যে আমি একটু ঘোরায় ঘোরায় দেখাই, অনেক সুন্দর লাগছে। আজকে আর ডাল রান্না করব না, এটা গতকালকে ডাল ছিল, এটা একটু গরম করে নিলাম। জলপাই দিয়ে ডাল রান্না করেছিলাম রসুন দিয়ে বাগার করে। বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম গোল গোল করে, এটা দিয়ে দিলাম। এগুলো দেশি টমেটো, সে কারণে দেখতে একটু কেমন কেমন দেখায়। আর বিদেশি টমেটো হচ্ছে একদম লাল টুকটুকে, তাই না? আর এখন শেষ উপকরণ কি বাকি রইল? শেষ উপকরণ হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নামায় নিব, আরো কিছুক্ষণ রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন পোয়া মাছ অনেক মজা। একদম অল্প সময়ের মধ্যে মাছ রান্নাটা হয়ে গেল। আর পাশের চুলায় আমার এখনো কিন্তু মুরগির মাংসটা হচ্ছে। রান্নাটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া আর একটু কাঁচামরিচ দিয়ে নামাই নিব। এই তো এটা দেখানো হয়ে গেল, এটা এখন পাশের চুলায় দিয়ে দিব আর অল্প একটু সময় রান্না হবে, বাস হয়ে গেল। ঝাল লবণ একদম পারফেক্ট আছে। মাছটা পাশের চুলায় দিয়ে দিলাম, রান্না তো হয়ে গেছে। এখন কি করব, একটু জিরার গুঁড়া দিয়ে দিব। একটু ঝাল ঝাল হয়েছে, সত্যি সত্যি কথাটাই বলে দিলাম। লাস্ট উপকরণ, এটা কিন্তু একদম ঝালের জন্য না, এটা হচ্ছে এই কাঁচামরিচটা আমি সবসময় দিয়ে থাকি শুধুমাত্র ফ্লেভারের জন্য। ঝাল লবণ পারফেক্ট হয়নি, ঝালটা একটু বেশি হয়েছে, লবণ পারফেক্ট আছে, সত্যি কথাটা বলে দিলাম। চলে আসলাম রান্না বান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। বেগুন ভাজা তো দেখানো হয়ে গেছে, তো চিকেনটা রান্না হয়ে গেছে, সে কারণে ভাবলাম ঝটপট একটু ফাইনাল লুক শেয়ার করে দিই। আর আজকে চিকেনটা একটু ঝাল ঝাল হয়েছে, নতুন আলু দিয়ে বোধহয় আজকে প্রথম চিকেন রান্না করলাম, ঠিকঠাক মনে নাই। আর দেখতে যত বেশি লাল টুকটুকে মনে হচ্ছে অত একটা ঝাল না, যেহেতু আমরা একটু ঝাল খাবার খেতে বেশি ভালোবাসি। তো যাই হোক, চিকেন দেখানো তো হয়ে গেল, এখন পোয়া মাছ রান্নার ফাইনাল লুক দেখাবো, তারপর বলবো থাকেন আমার সাথে। এখনও যারা লাইক করতে ভুলে গেছেন তাদের কাছে বিনীত অনুরোধ, ঝটপট লাইক করে ফেলেন। চিকেন রান্না তো দেখানো হয়ে গেল, এখন চলে আসলাম পোয়া মাছ রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে, একদম প্রমিস করে বলছি, যারা পোয়া মাছ খেতে ভালোবাসেন। আরেকটা কথা, এটা আমি ইদানিং সবসময় বলে থাকি, সেটা হচ্ছে আমি যখন যার ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াচ করে দেখি, সেটা ছোট কমেন্ট হতে পারে, বড় কমেন্ট হতে পারে। তারপর কি যেন বললাম, আরেকটা কথা হচ্ছে ভিডিও বানাতে যথেষ্ট পরিশ্রম হয়। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমরা সবাই সবাইকে ফুল ওয়াচ করে ভিডিও দেখব ভালোবেসে, কেমন? থাকেন আমার সাথে।